অন্যায়ের প্রতিবাদ করলে যদি ছাত্রলীগ ট্যাগ নিতে হয়, আমার ছাত্রলীগ ট্যাগ নিতে কোনো আপত্তি নাই। যখন সে বঙ্গবন্ধুর ভাষণ দিবা চেয়েছে তখন ধরা হয়েছে। ছাত্রলীগের পদধারী বা এখন যে কতগুলো আসছে এই 1.5 বছর কেন তাকে ধরে নাই? আজকে তো একটা স্পেশাল মানে ইভেন্টে তাকে ধরলো। তাকে তো ছাত্রলীগের জন্য ধরা হয় না, তাকে হচ্ছে যখন সে বঙ্গবন্ধুর ভাষণ দিবা চেয়েছে তখন ধরা হয়েছে। তারপরে আস্তে আস্তে কিভাবে তাকে বিপদে ফেলা যায় সেগুলো হচ্ছে ডালপালা চড়ানো শুরু করেছে। তার সরকারের এবং মানে পুলিশের যদি দায়বদ্ধতা এবং সক্ষমতা থাকতো তাহলে 1.5 বছর কেন ধরে নাই? তাদের ব্যর্থতা, এখন কেন করতেছে এগুলা? আর মানে কি বলবো, যে অন্যায়ের প্রতিবাদ করলে যদি ছাত্রলীগ ট্যাগ নিতে হয়, আমার ছাত্রলীগ ট্যাগ নিতে কোনো আপত্তি নাই। যারা জঙ্গি কর্মকাণ্ড করে তাদের কাছ থেকে ছাত্রলীগ ট্যাগ নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি নিজের কাছে শতভাগ সৎ, আমি জানি আমি কি করছি, এতটুকু আমার জন্য যথেষ্ট। দল বা শিক্ষার্থী এটি আসলে এভাবে বলাটা, কারণ ধরেন যে ট্যাগিং এর রাজনীতি তো করা হচ্ছে। যখন আমাকে ট্যাগ দেওয়া হয় পাল্টা তো আমি ট্যাগিং করতে পারি না। এবং এটি তো আসলে ধরেন যে ন্যায় যুদ্ধ বলেন বা একটা বিবেকের জায়গায় সেটি তো আসলে বিভেদ তৈরি করে দেয়। তবে যারা ফৌজদারি অপরাধ করছে, যাদের আসলে জেলে থাকার কথা, তারা যে এখন মববাজি করে বেড়াচ্ছে এবং তারা যে অন্যদেরকে ট্যাগ দিয়ে তাদেরকে নিপীড়িত করার চেষ্টা করছে, এটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন কি বলবো, যে তাদের প্রতি আমি ঘৃণা ভরে ধিক্কার জানাচ্ছি। জেলে কাদের থাকার কথা আসলে মূলত? যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে হাত তোলে, যারা হচ্ছে ভ্রাম্যমান মানুষের উপর হাত তোলে বেআইনি ভাবে, তাদের তো এই কাজের জন্য তো তাদেরকে অ্যাসেন্ড করা হয় নাই। ধরেন যে যদি মাদকের মানে কারবারও কেউ করে থাকে, সেটির জন্য তো প্রশাসন আছে, প্রশাসন তাদেরকে ধরবে। কিন্তু কিছু শিক্ষার্থী স্বপ্রণোদিত হয়ে গত 1.5 বছরে কতবার মানে মববাজি করেছে সেগুলো তো আপনারা সব দেখেছেন। আসলে মানে যখন বাংলাদেশে প্রকাশ্যে হিজবুত তাহরীর মিছিল হয়, তখন আসলে আমার কাছে এই প্রশ্ন কিভাবে করবেন? আমি তো আরো আপনাদেরকে মানে জিজ্ঞাসা করবো যে আপনাদের কাছে কি কি ইনফরমেশন আছে। আমি বলি নাই, আমি বলছি যে আমাকে যদি ছাত্রলীগ করে ট্যাগ দিলে দেয়া যায়, আমাকে ছাত্রলীগ করলে আমি এটা বলি।